দাদাকে আমি আহ্বান করছি আমাদের সময় আমরা 8:45-এ জয়রাধে পরিবেশন করব 8:45। তো তার আগ মুহূর্ত পর্যন্ত বলার জন্য আমি আহ্বান করছি। জয় গুরু দাদা। দাদা জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। শোনা গিয়েছে না? শোনা যাচ্ছে কিন্তু দেখা আগে কিন্তু দেখা যাচ্ছে না। আমি তো ভিডিও করেছি, আমরা দেখতে পাচ্ছি। আগে হ্যাঁ দেখা গেছে, দেখা যাচ্ছে যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রাত্র চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দা এবং ঠাকুর পরিবার সবার রাত্র চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে ভজনাঞ্জলি অনুষ্ঠানে যে আমাদের এই সৎসঙ্গে অনুষ্ঠানে যুক্ত থাকা অনলাইনে আমাদের কর্মবৃন্দ, সভাপতি দাদারা, কর্মীবৃন্দ, দাদারা, মায়েরা, সবাইকে আন্তরিক জয়গুরু অভিবাদন জ্ঞাপন করেছি। আমি খুব ভালো লাগলো, বহুত গুণী জ্ঞানী লোক এখানে সৎসঙ্গে উপস্থিত আছেন। এক কথাই সঙ্গীত শুনলাম একটু আগে, যে সবকিছু হয়েছে সুচারু রূপে, সুন্দর রূপে সবকিছু সুসম্পন্ন হইল। থাকলো আমাদের ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট প্রসঙ্গ শুনতে শুনতে আমাদের এই লকডাউন থেকে আজ অবধি এতই লোক, অভিজ্ঞ লোক হয়ে উঠেছে, বহুত কিছু জানা হয়ে গেছে আমরা কি কি করেছি, কতটুকু হয়ে উঠেছি। তাই আজকে আমাকে দাদা বললেন যে গুরু প্রয়োজনীয়তা কি, আমাদের জীবনে গুরু কি করতে পারেন। তাই আমিও বিশেষভাবে গুরুর কথাই বলতে থাকি। তাই ভালো সাবজেক্ট আমি পেয়েছি আজকে। আর জানি না এক কথাতেই कथी ना आवे टोट, कथ कथ कथी कोटि कोट कोट। তার কথনীকে শেষ করা যায়? গুরু গ্রন্থ সাহেব এত সুন্দরভাবে পরম দেয়ালের কথা বলেছেন, আমাকে বলেছেন কাথ না তুই কথা করে দেখ, কাথ না কথি না আবে টোট। তুই তার লাগে চুপ হয়ে থাক, তোমার মুখ থেকে যখন কথনি বের হবে তারই কথা বের হবে। তিনি মুখ খুলে দিবেন, তিনি বলাবেন একবার চেষ্টা করে দেখ। কিন্তু তার তো শেষই করা যায় না কথনি। তিনি এত বিরাট, আর আমার মতন সাধারণ লোক তার বিষয়ে কতটুকু বা জানি বা কতটুকু বলতে পারি। তাও আমি সৌভাগ্যবান মনে করি আমাকে এই অনলাইনে বলার যে সুযোগ পেয়েছি। আমি মিঠুনদার ধন্যবাদ জানাই, ঠাকুর প্রার্থনা করি হইল কে গুরু যে সহজ। দেখেন আমি গুরু নানক আমার ঠাকুর বিষয়ে কেমন ভাবে গুরুর বিষয়ে বলেছেন, কেমন ভাবে উক্তি দিয়েছেন। যে উগ্গে চন্দ্রমা চাঁদ, যে 100-র মতন যদি চাঁদ আলোকিত হয়, সূর্য 4000, আমার জীবনে যদি 1000 সূর্য থাকে, এতটুকু আলোকময় পৃথিবী হয়ে যদি উঠে, যে চন্দা উগবে সূরজ 4000, আইনে চাঁদের হুন্দিয়া গুরবিন ঘোর আন্ধার। গুরু বিনা জীবনে যে অন্ধকার হয়ে থাকে। তাই আর এক জায়গা বলছেন গুরু বিনা সুরত না সিদ্ধ, গুরু বিনা মুক্ত না পাবে।
আমার সুরত, আমার যে সত্তা, গুরু বিনা সুরত না সিদ্ধ, গুরু বিনা মুক্ত না পাবে, গুরু বিনা ঘোর আধার, গুরু বিনা মুক্ত না পাবে। গুরু ব্যাখ্যা আর গুরু কে হইতে পারে? এখন মূলের হইল গুরু তো আমরা হাজার হাজার গুরু পেয়েছি, লাখ লাখ গুরুর কোনো শেষ নাই আমাদের জীবনে। যেরকম প্রথমেই আমাদের মাতা পিতা গুরু, যাকে বহুত কিছু লোকের মুখে শুনি যে গুরু তো মা বাবার উপরে তো কোনো গুরুই নাই। 100 বার আমাদের জন্ম দিয়েছেন, আমার গর্ভ ভিতরে রেখেছেন মা, আমাকে লালন পালন করেছেন, বহুত বহুত যন্ত্রণা ভোগ করেও মা আমাকে এত বড় করেছেন। তাই মার কথা কি ভুলা যায়? কিন্তু সে বলে নয় কে সেই সর্বশ্রেষ্ঠা। মাতা গুরু, পিতা গুরু, গুরু শ্রেষ্ঠ ভাই, তার থেকে অনেক গুরু ভজলে সে পাই। তারপরে মা বাবার পরে আমাদের শিক্ষা গুরু, তার বিষয়ে আমাদের দীক্ষা গুরু। দীক্ষা গুরু আমরা যে বিশ্বাসহীন হয়ে চলছি, বিশ্বাসহীন হয়ে গেছি, আমাদের বিশ্বাস হারা হয়ে গেছি, বিশ্বাস করতেই পারি না। তার মূলেই হয়েছে যে আমাদের বিশ্বাসঘাত করেছি। কে বিশ্বাসঘাত করেছি? যার উপরে আমি নির্ভর করেছিলাম, তার উপরে আমি प्रेम लुटाने का जो धंधा किया था कि तुम बिना कोई समर्थ नहीं, जहां से मांगू ना प्रेम धार बरखा फूल अमृत खाना। किसके प्रेम करता रहा? हम लोग कुल गुरु, देवी देवता इत्यादि इत्यादि, हम लोग को जो चक्कर के रख दिया था गुरुवाद ने। যখন সমাজ বিভ্রান্ত হয়ে যায়, মানুষ জীবন বাঁচার রাস্তা পায় না, তখন পরম পুরুষ আবির্ভূত হন। তখন তিনি সহজভাবে ব্যাখ্যা করে দেন আমাদের জীবন আর গুরুর জীবন। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দে, তাকে জানিস গুরু বলে, ওবের পথে সেই তোলে। তিনি ওবের পথে নিবেন কেন? তার লজ্জা শরম আছে কি আমার স্বর্ণাপন হয়েছে। যে যাকো শরণ লে, কবির দাসের দোয়া, যে যাকো শরণ লে সে রাখো তাকে লাজ। উল্টা জল মছলি বহে পাহি যায় গজরাজ। হাতি জলে বসে যায়, কিন্তু মছলি যে জলের শরণ নিয়েছেন তার কায়দা কানুন তার জলে শিখিয়ে দিয়েছে মছলিকে। তদ্রূপ আমি যখন স্বর্ণাপন তার হয়েছি, তিনি আমাকে আশ্রয় দিয়েছেন। আমার বিশ্বাসহীন হয়ে গেছি যে আমাদের সে গুরু, কুল গুরুর বা অন্যান্য গুরুদেব, যেরকম আমরা এই যে বাবা, যাকে বাবা বলে, যেরকম রামদেব বাবা বা আমক বাবা তমক বাবা, বাবাদের গুরু বলে বসে গেছি। সে আমাদের লগে আমার জীবন কোন পরিবর্তন করতে পারলেন না। কেন? গুরু গ্রন্থ সাহেবে যেমন ভাবে লিখেছেন, बिना हरि नाम ना वाचन पे है, बिना हरि के नाम ना वाचन पे है। 14 लोग যে আছে যায় বাস কিনে, যদি তারা বসে করে ফেলে 14 লোক, তাতে নাহি পারলে হ্যাঁ, তার কাছে কিছুই নাই।
राम रहीम उबार ना सके हैं, जाकर नाम रटे हैं। যারা রাম রাম করেছে, রহিম রহিম করেছে, তাদের জীবন কি পরিবর্তন হয়েছে? উল্টা তাদের और জীবন और জীবন জটিল হয়ে গেছে। কত সুন্দরভাবে বলেছেন, ব্রহ্মা বিষ্ণু রুদ্র সূর্য শশী ताके सबे सबे काल सबे हैं, वेद पुराण कुरान सबे मत जाका नित्य कहे हैं। चार नित्य दिन तार व्याख्या করে চলছে, কিন্তু কিছুই বোঝা যায় না। वेद पुराण আবার इंद्र फुनिंदर मनिंदर कपिल बहुत आवत हैं, ध्यान नहीं आवत हैं। কেন আমাদের ধ্যানে আসবে না? কেন তার সঙ্গে কথা বলতে পারি না? কেন আমি মনের কথা, তাকে খুশি করার ধান্দা, আমি সুন্দর সাজিয়ে গুজিয়ে তার সামনে যখন যাব, তখন তিনি কত খুশি হবেন, সেরকম লোক কোথায় পাবো? যার জন্য বিশ্বাস আমাদের হারিয়ে ফেলেছি আমি এই সমাজ। তখন পুরুষোত্তম আসেন যখন, সব গুরুর এই স্বার্থ রক্ষা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। আমি অমুকের দীক্ষা নিয়েছি, আমি তো গুরু ত্যাগ হয়ে যাবে, আমি অমুক করেছি তমুক করেছি, সে কথাই তো আমরা সমাজে বলবো গিয়া। আমরা বলতে পারি না কেন? हम लोग क्यों नहीं बोल सकते हैं? क्योंकि हमारा ये बात हमारा याद नहीं रहता है। हम सब गुरु तो समान ही, এরকম কিছু লোক আমাদের গুরু ভ্রাতাদের এখন ভাব আছে না। এক এক একই হয়, এক লগে কারো তুলনা হয় না, কারো সঙ্গে কারো তুলনা হয় না। এলপি স্কুলের যে টিচার, এই হাই স্কুল লগে তুলনা হবে না। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে এলপি স্কুলে যে ক খ বা গণিত আমাকে 1 2 3 যে শিক্ষা দিয়েছে, মাইনাস প্লাস, সে পুঁজিটা নিয়ে, সে প্রসাদ নিয়ে আমি আগে স্কুলে যাব। তাকে কোনোদিন ত্যাগ হয় না, কোনোদিন ত্যাগ হয় না দাদারা মায়েরা। সে ক খ গ আমি নিয়ে এমই স্কুলে যাব, এমই স্কুলে আর তারে পালিশ করে আর আমাকে সুন্দর করে সংগ্রহ করে দেয় আমাদের জীবনে। একটু একটু আগে আগে ঠাকুর তো তাই বলছেন, দীক্ষা তো এখনই নেস, ইষ্টে রাখে সম্প্রীতি, মারণ তারণ এই নাম জপলে কাটে আকাল জাম্বিতি। তবে এই জাম্বিতি যে আমাদের জীবনে গ্রাস করেছে, আমাদের কি করে কাটবে? তার মূলে হচ্ছে নাম। और क्या नाम? नामे विषय हजार हजार ग्रंथेर বা উক্তি অনেক জায়গা আমরা পাই। যেরকম এক নাম হরি, একবার হরি নাম বললে যত পাপ হরে, জীবের কি সাধ্য যে এত পাপ করে। প্রভু সিদ্ধির মতো শঙ্করদেব বলেছেন, এ নাম নাম না হয় আর নাম আছে, চার নামে হাজার হাজার ঘুরে আশেপাশে। গুরু নানক লিখেছেন, नानक नाम जहाज है, चढ़े 100 उतरे पार, जो श्रद्धा कर से मदे गुरु पारे तारनहार। नानक तो जहाज बोल दिया, ऐसा जहाज है, इसमें जब उठ जाता है आदमी तो वो भव सागर से पार उतर जा सकता है। किंतु मूले गुरु, गुरु কি আমার জীবনে করতে পারে, যে পবর থেকে অন্ধকার থেকে পবরে নিয়ে যায়, তা কি আমাদের অন্ধকার রয়েছে জীবনে। আমরা যে গুরু গ্রহণ করেছি সে আমার জীবনে পরিবর্তন করেছে। যদি হয় নাই তো মনে হয় সে গুরু নয়, তিনি মহাপুরুষ হইতে পারেন।
তিনি প্রেরিত পুরুষ হইতে পারেন, তিনি সাধক পুরুষ হইতে পারেন, তিনি ভক্ত হইতে পারেন, তিনি ঋষি হইতে পারেন, তিনি মুনি হইতে পারেন, কিন্তু তিনি সতগুরু নয়। सतगुरु नोय, सतगुरु आवे भेद बतावे, ज्ञान करे उपदेश, कोयला का मैला छूटे जब आग करे परिवेश। कबीर दास छोट छोट छड़ार भीतरे गुरुर विषय विषय अनेक कुछ बोले गेছেন। ঠাকুর তো অনেক বলেছেন। এবার আমরা সৌভাগ্যবান, তিনি দয়া করে গুরুর বিষয়ে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। और তাকে বিশ্বাস কেমন ভাবে করতে হয়, গুরুকে শুধু দিতেই হয়, তাকে বলে ভালোবাসা। गुरुर काছে কিছু চাইতে নাই। देने का नाम है प्रेम। जब देना नहीं सीखा तो प्रेम नहीं हो सकता, उसमें तो लेने का स्वार्थ होता है। আমাদের সৌভাগ্য হয় নাই যে আমরা যে দাদা একটা চেষ্টা করেছে, কিছু শর্ট করেছে। एक गौरी सरकार दा खुला रखे। गौरी दा जागुरु, गौरी दा जागुरु, गौरी शंकर दा গৌরী সোমামা, আপনি একটু মিউট করে দেন। সোমামা মিউট করে দিন। গৌরী শঙ্কর পান্ডাটাকে, গৌরী শঙ্কর পান্ডাটাকে মিউট করে দিন। সোমামা হোস্টের যে যিনি আছেন, মেয়ে সমস্যায় মিউট করে দিন। যাই হোক, করবে তো। পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন যে সব জিতে তুই করলি গুরু, সব জিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ। देवर बेला नव घंटा लिली लिलिहान। गुरु के साथ तो ऐसा प्रेम होना चाहिए, ऐसा प्रेम होना चाहिए जिसमें खाली देने का ही भाव हो। प्रेम का नाम ही है देना। और हम लोग आगे जीवन था, हम लोग का आगे का जीवन जो था शुद्ध लेना लेना, हमारा अपना बात रखना, अपना ही स्वार्थ रखना। ठाकुर बोलें सुन सोना, शुद्ध पावर फंदी, शुद्ध पावर फंदी देवर हाटी हाथ चेतन। एक डाकेते बोलছি আমি ব্যর্থতার উন্নয়ন। গাড়ি করেছে, বাড়ি করেছে, ছেলে মেয়ে এমএ পাস করেছেন তার দয়া, আমার ঘর হয়েছে তার দয়া, আমার বাড়ি হয়েছে তার দয়া, আমার আম্মক হয়ে গেছে তমকে তার দয়া। যদি এতটুকু হয়েছে, আমি লাখপতি করোড়পতি হয়েছি, বাড়ি ঘর ইত্যাদি করেছি, তার দয়া। তবে 5 পাণ্ডবের কথা রাখবেন, হরিশ্চন্দ্র রাজাকে কোথায় রাখবেন। বহুত এরকম আছে যে মহাপুরুষদের সঙ্গে যারা মানে প্রতিষ্ঠা করেছেন মঙ্গলের বার্তা নিয়ে পাগলের মতন ছুটে যাচ্ছিল, তারা তো লাংটা হয়ে গেছে, তারা তো সবকিছু হারিয়ে ফেলেছে। তবে তারা কোথায়, তাদের জীবন কোথায়, তাদের কেন কৃপা করলো না, তার দয়া কেন হইল না তার প্রতি। মূলেই আমি যদি দোবেলা প্রার্থনা করি, আমি যখন নাম ধ্যান করি, ধ্যান মানে কি, নাম और ধ্যান। আমি নাম করলাম কিন্তু প্রার্থনা টাইমই পার হয়ে গেল। নাম মানে তাকে সম্পূর্ণভাবে নাম ও নামিয়া ভেদ, তাকে চিন্তা করা। নালে নাম আমার কতটুকু নিয়ে যাবে আগে। তার ইচ্ছা পূর্ণ করা, তার সব টাইমে খুশি রাখা। তুমি খুশি থাকো, সিংহাসনে বসে হাসতে থাকো, আমার তো এইটাই ইচ্ছা। এভাবে ভাবতে হয়।
তোমার ইচ্ছাই, আমি জানি না আমার কিসের মঙ্গল। আর তার ভিতরে আমাদের গ্রাস করে যখন বিশ্বাস পাক্কা হয় না, বিশ্বাস যখন কাঁচা হয়, তখন কি হয় জীবনে? বিশ্বাস উপরে যখন আক্রমণ হয় তখন সন্দেহ আসে। বহুত লোকের এরকম সন্দেহ আসলো। আমি ঠাকুরে পাওয়ার পরেও সন্দেহ আসে। সন্দেহ আসার পরে মান যখন তার সমর্থন করে তখন অবসাদ আছে। সন্দেহ আর অবসাদ জীবন শেষ করে দেয়। স্থির করতে পারে না ভালো মন্দকে, কোনোটাই তার ভালো লাগে না। তা খালি নিজেটাই ভালো লাগে। কে যেরকম আমি সব থেকে চালাক শিয়ানা আর বাকি সব তো মূর্খ লোক, তার এরকম চিন্তাধারা হয়ে যায়। অবসাদ আর সন্দেহ তার গ্রাস করে ফেলেছে। ঠাকুর বলছেন শোনা তখন শুন, আবার দ্বিতীয় লাইনে তিনি লিপিবদ্ধ করে দিলেন, প্রতিকূল যুক্তি ত্যাগ করে অনুকূল যুক্তি শ্রবণে এবং মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকেই না। তাকেই বলে গুরু, যিনি আমার একটু একটু ছোট ছোট ভুলগুলাকে সংশোধন করার যার কাছে কৌশল থাকতে পারে, তিনি একমাত্র পুরুষোত্তম, তিনি একমাত্র গুরু। আর তার ছাড়া আর কেউই আমার ছোট ছোট ভুলগুলাকে সংশোধন করতে পারবে না। তিনি তো এত দয়ালু পুরুষ। गुरु ग्रंथ साहब केमन भावे लिखेছে, पोखत है जल में थल में पल में, कल के नहीं कर्म विचारे। আমি কালকে কত বড় অন্যায় করেছি, দোষ করেছি, তিনি কোনদিন বিচার করেন না। কোন প্রাণীকে, কোন জীবকে। এরকম পুরুষ, তার নাম হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কি বলেছেন, কেমন ভাবে উক্তি দিয়েছেন গুরু নানক? पोखत है, पालते हैं जल में थल में पल में कल में। पोखत है जल में थल में पल में, कल के नहीं कर्म विचारे। তিনি কোনদিন আমার কালকে কি করেছে বিচার করেন না। দীন দয়াল, আহা শব্দাবলী দেখেন গুরু নানকের, দীন দয়াল দয়া নিধি, দোষ দেখত হ্যাঁ पर देत न हारे। তিনি এতটুকু জানার পরেও কোনদিন দেবার হাত পিছে করে নেই। তাকেই বলা যায় পরম প্রেমময়। তিনি নিঃস্বার্থ ভাবে আমাকে ভালোবাসলেন। তা একমাত্র পরম পিতাই হইতে পারেন। যেরকম একটা পিতা ছেলে যতই দুষ্ট হোক, যতই দুষ্টামি করো না কেন, মা বাপ তার কারণে সম্পত্তি ব্যবস্থা করেই থাকে। আজীবন মরা আগ মুহূর্তে ছেলে মেয়েদের চিন্তা করেই, লাগলে এই প্রার্থনা করো না করো, ইষ্টবিধি টাইমলি করো বা নাই করো, কিন্তু ওই যে ভালোবাসা, পিতার যে টান সন্তানের প্রতি, আর তিনি তো পরম পিতা। ও তার ব্যাখ্যা কেমন ভাবে গুরু নানক করেছেন, पोखत है जल में थल में पल में, कल के नहीं कर्म विचारे। दीन दयाल दयानिधि, दोष देखत है पर देत न हारे। সে পুরুষই হইল পরম প্রেম শ্রী ঠাকুর। তাকে আমরা পেয়েছি, তাকে খুশি করব। कैसे खुशी करेंगे? सब कुछ दे करके, जो हमारे पास है, जो कुछ भी हमारा औकात है हमारा, उसी को देकर के खुशी करेंगे। हमको तो अल्लाह मिल गया, अल्लाह जिसको पंजाबी में वाहेगुरु बोलता है, जिसको अल्लाह बोलता है, जिसको गॉड बोलता है, जिसको महाप्रभु श्रीमंत शंकर देव ने व्याख्या किया, एक देव एक हेव एक बिना नाई क्यों। उस एक की जो चिंता किया था वही है परम प्रेम श्री ठाकुर अनुकूल चंद्र। जिसको गुरु नानक जी ने बोला, एक ओंकार सतनाम करता पुरख, निर्भय किसी से डरता नहीं हो।
किसी को देने के लिए, किसी को माने उच्च नीच करे मेरा गोविंद। वो तो बड़ों से डरता नहीं है, वो तो नीचे वाला को ऊंचा करने वाला होता है। नीचों ऊंच करे मेरा गोविंद। कैसा वो पुरुष हो सकता है जिसका व्याख्या गुरु नानक जी 550 साल पहले करके गया था, और उसको मिला हम लोगों को। नीचा अंदर नीच, नीचा ते अत नीच, नानक तिन संग रहिए वड्या की क्या रीत। गुरु नानक जी ने बोला तो ऐसा व्यक्ति आएगा जो एकदम नीचा से भी नीचा, जो है, उसके संग में रहना पसंद करता है। जैसे कुल्ली लोग के साथ में मेरे ठाकुर जी रह करके किस तरह जीवन चलाया, अभाव में कैसा जीवन, जीवन को उस अभाव में भी मंगल का प्रतिष्ठा किस तरह करना है। मनुष्य अपमान करने के बाद भी अपमान करने वाले का फिर भी मान बढ़ाना, तो कभी किसी को कौड़ा नहीं बोलता है, वो किसी को कौड़ा नहीं बोलता तो मीठा ही बोलता है। इसलिए गुरु नानक जी ने बोला कि तुम ठाकुर तुम पहरदास। वाह, तुम ठाकुर है और कोई नहीं, तुम ठाकुर तुम पहरदास। मेरी बेनती अरदास है, तुम ठाकुर तुम पहरदास, जियो पिंड सब तेरी रास। एक गोचतो रासलीला शुद्ध तुम्हारी दयाते सब कुछ होएছে। যা আমি দেখেছি পৃথিবীতে মঙ্গলময় পৃথিবী, কত তার দৃষ্টি সুদেখার যে गुरु नानकेर। तुम ठाकुर तुम पहरदास, जियो पिंड सब तेरी रास। तुम मात पिता हम बाल के तेरे, तुम्हारी कृपा में सुख के रे। আমার চারোদিকে যে সুখ, চারোদিকে যে সুখ, ये तेरी कृपा है। तुम्हारी कृपा कोई न जाने तुम्हारा अंत, ऊंचे से ऊंचा भगवंत। भगवान तो अनेक हो सकते हैं, लेकिन भगवान का सृष्टिकर्ता एक ही है, तू है जिसको बोलते हैं तुम ठाकुर तुम पहरदास। भगवान का कोई अंत नहीं है। हमारा डॉक्टर भी भगवान हो सकता है, मेरा माँ बाप मेरे लिए भगवान है, मेरे लिए मेरा मास्टर भी मेरा भगवान है, मेरे लिए प्लेन जो चलाने का सिखाएगा वो भी भगवान है, वो भी गुरु है। लेकिन इन लोग को सृष्टि करने वाला तो तू है, जिसको सतगुरु रूप में जाना गया। सगल सामग्री तुमरे सूत्रधारी, जो प्रकृति को सृष्टि करके मेरा परिपूरक আমাকে পরিপূর্ণ করে দিলেন যে প্রকৃতি, কার জন্য? তোমাকে খুশি রাখার জন্য। আমি যাতে তোমাকে খুশি রাখতে পারি, তোমার সকল সামগ্রী তোমরে সূত্রধারী, তোমার দিকে আমাকে যাবার জন্য প্রেরিত করেছে। সকল সামগ্রী তোমরে সূত্রধারী, তোমতে হয়েছে আজ্ঞাকারী। তোমার আজ্ঞা পালন করেছে আমাকে খুশি, আমাকে সুন্দর রাখার জন্য। তোমার কত কেমন ভাবে তোমার আজ্ঞা পালন করেছে। वाह वाह, क्या ठाकुर है तुम। तुमरी गत में तो तुम ही जानी, नानक दास सदा कुर्बानी। तुम्हार गति, तुम्हार जे गति और मति एकमात्र तुम ही जाने। আমি তো সমানে কিছু জানতে পারলাম, তাই গুরু নানক বলছেন আমি ব্যাখ্যা করেছি। তোমার গতি और মতি তুমি জানে, নানক দাস আমি তোমার দাস। সদাই সদাই জন্মে জন্মে তোমার দাস হয়ে থাকার ইচ্ছা। সেই হচ্ছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর, তাকে আমরা পেয়েছি। করে আমাদের সবকিছু পরিপূর্ণ করেছি, আমাদের করে দিয়েছেন। বলা শিখালেন, হাসতে শিখালেন। টাইম হয়ে গেছে, 1 মিনিট আছে, আমি এখন শেষ করব। দাদারা মায়েরা, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রত্যেক গুরু বংশধর রেত শরীরের সত্য থেকে জ্যান্ত তিনি নিরন্তর ভাবে আমাদের দেব ভূমিতে আছেন, দেব ঘরে। চিন্তার বিষয় নাই, তিনি এবার পিতা পুত্র নিয়ে সবকিছুকে পৃথিবীতে যতই মা পুরুষরা আছেন সবাইকে নিয়ে পৃথিবীতে বসবাস করেছেন। তাকে আমরা দেবঘরে যাব দর্শন প্রণাম করতে আর তার ইচ্ছা পূরণ করব। তিনি যা আহ্বান জানিয়েছেন
যে রথ চালিয়েছেন, সে রথের পিছনে পিছনে আমরা সবাই জয় ধ্বনি দেব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি জয়। ওই বলবো বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবার মঙ্গল প্রার্থনা করি। দাদা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমি সবার আগে আপনাকে প্রণাম জানাই। জয় গুরু। রেসপেক্টেড শ্রীযুত গুরুনাম সিং দাদা, ঠাকুরের সভাপতি কৃতিক দেবতা, গোলাঘাট আসাম থেকে। দাদা আজকে সদ্গুরুর প্রয়োজন এই বিষয় নিয়ে আলোচনা করলেন। একমাত্র দাদা বললেন একমাত্র সদ্গুরুই পারে আমাদের ছোট ছোট ভুল সব ঠিক করে দিতে, এবং আমরা যদি ঠিক ঠিক করি সেই কথাগুলি দাদা তুলে ধরলেন, এবং আমরা সব দিয়ে খুশি করব এই ভাব যেন আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা একটা সৎসঙ্গে। আমার সেই শক্তি নেই দাদা ইষ্ট প্রসঙ্গে বা এই ঠাকুরের কথার উপরে কিছু বলার। আমি শুধু ঠাকুরের চরণে প্রার্থনা করতে পারি আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন, সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকুন। যেভাবে আমাদের প্রতিদিন আপনি ইষ্ট পথে চলার প্রেরণা দেন। আমাদের সকালবেলা একটা প্রভাতী সৎসঙ্গ হয়, প্রভাতী ভজনাঞ্জলি অনুষ্ঠান, সবাই জানে। সেখানে আমি রোজ আমরা দাদার ইষ্ট প্রসঙ্গ একটু একটু শুনি, 2-1 মিনিট কথা কীর্তনের মাধ্যমে। তো কিন্তু আমাদের শোনার শেষ হয় না, এরকম একটা ভাব। তবুও আমরা সবাই রোজ। দাদা আপনি খুব ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থ স্বাস্থ্য, ইষ্টচ্ছল জীবন, আনন্দময় জীবনের জন্য প্রার্থনা করছি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে। জয় গুরু দাদা, আপনি আমার প্রণাম নেবেন ঠাকুরের চরণে আমার জন্য। দাদা জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। এত সময় আমরা সুন্দর করে আমাদের শ্রদ্ধেয় রেসপেক্টেড শ্রীযুত গুরুনাম সিং দাদা, ঠাকুরের সভাপতি কৃতিক দেবতা, গোলাঘাট আসাম থেকে ইষ্ট আলোচনা, ঠাকুরের কথা কীর্তন শুনলাম। সদ্গুরুর প্রয়োজন, কেন আমাদের জীবনে গুরুর প্রয়োজন, সে বিষয়ে দাদা আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। বিভিন্ন বাণী রেফারেন্স দিয়ে আমরা সকলে সমৃদ্ধ হলাম, আপ্লুত হলাম, এবং দাদাকে অনেক জয়গুরু জানাচ্ছি। এবং পরবর্তীতে যেন আমরা এই কুন্তিঘাট লিঙ্কে দাদার ইষ্ট আলোচনা শুনতে পাই, এই আশা রেখে আমরা এখন পরবর্তীতে আজকের, এবং দাদাকে আমি একটু সময় অনুরোধ করব, যদি বিশেষ কোনো কার্য না থাকে, থাকার জন্য। পরবর্তীতে আমাদের আলাপনী অনুষ্ঠান শ্রদ্ধা টুম্পা ঘোষমা পরিচালনা করেন, সেখানে অনেক ভক্ত ইষ্টপ্রাণ জ্ঞানীগুণী দাদা মায়েরা রয়েছেন, আজকের এই ইষ্ট আলোচনার উপরে 2-1 মিনিট করে বলবেন। তো এখন আমরা পরবর্তী কার্যসূচি চলে যাব। জয়রাধে কীর্তন পরিবেশন করার জন্য আহ্বান করছি শ্রদ্ধেয় মহাদেব ঘোষ দাদাকে। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, খুব সুন্দর শোনা যায়। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম জানাই। লিঙ্কে যুক্ত থাকা সকল দাদা ও মায়েদের আন্তরিক শুভেচ্ছা ও জয়গুরু জানিয়ে আমি সমাপনী সঙ্গীত করার চেষ্টা করছি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধে, গোবিন্দ বলো রে।